আসসালামু আলাইকুম, শুভ সকাল হাজিরামপাড়া থেকে। আমাদের আজকের গন্তব্য হাজিরামপাড়া থেকে পালংখিয়াং ঝর্ণা। এই যে নিচের যে রাস্তাটা, এইটা ধরে চলে যাব পালংখিয়াং। আর এই যে সারা রাত আমরা এই যে এই করেছিলাম। কিরে মাদি তুই বক্কর ভাই ছবি তুলিস না? না বক্কর ভাই ছবি তুলে তারপরে বাথরুমে যাওয়ার জন্য খুঁজে পাচ্ছে না বাথরুম। বক্কর ভাই আই লাভ ইউ। এখন আমরা জুমঘর থেকে নিচে নামছি, খাওয়া দাওয়া করে আমরা পালংখিয়াং এর উদ্দেশ্যে রওনা দিব। নেচার ওই পাশে না। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া গাজী, ট্যুর এক্সপার্টের একজন হোস্ট। এখন আমরা যাব পালংখিয়াং। এই রাস্তাটা আসলে যেমন ভালো তেমন খারাপ। তো আমার কথা হচ্ছে যে আপনারা আমার কথা না শুনে কেউ আগে থেকে খালের এইদিকে যাবেন না ওইদিকে যাবেন না। আমি যেদিকে রাস্তা দেখাবো আপনারা ঠিক সেই দিকে হাঁটবেন, সবাই একসাথে হাঁটবেন ইনশাল্লাহ। চলুন, যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা ধরে সোজা পাহাড় ধরে তৈনখালে নামবো। তৈনখাল ধরে আমরা চলে যাব পালংখিয়াং। এই যে আমার গেস্ট। হাই, হ্যালো। আপু কি অবস্থা? ভালো লাগতেছে না? অনেক ভালো। ওয়েদারটা জোস। ভাইয়া কি অবস্থা? আপু আপনার কি অবস্থা? আপু ভাইয়া কই যাইতেছি? কই যাইতেছি? পালংখিয়াং। কি দেখাবো তোমারে? এই যে মাহাদি। সাবধানে যান সবাই। বিলাসী আমি, ওই অবিলাসী তুমি, ওই অবিলাসী জ্যোৎস্না, ওই রেখা, বিলাসী ফাতেমা, অবিলাসী সালেহা। আলহামদুলিল্লাহ, পাহাড় ট্রেকিং এ আজকে আমাদের দ্বিতীয় দিন। এই যে এই রাস্তা ধরছি এখন নিচ দিয়া। সামনে পুরো মেঘ, আর এই রাস্তাটা সামনে অনেক বেশি মেঘ পাওয়া যাবে। এখন মেঘ দেখাবো, মেঘ। এই যে মেঘ, এই সাইডগুলো তো অতিরিক্ত পরিমাণ মেঘ। আর এই যে রাস্তাটা হাঁটতেছি এই রাস্তাটাও দেখেন শুধু মানে মেঘ, এখানেও মেঘ। এই গাছ টাছ ধরলে একটু দেখে নিবেন যে ছুটে কিনা, পিছলা কিন্তু। এই জায়গাটা একটু রিক্স, একটু না বেশ। এই যে পড়লে আবার এদিক দিয়ে এদিকে যাবে, তারপরে ভিউ দেখবে পয়সা পয়সা। দেখে পড়বে না। আপনি ওই এক হাতে এখানে দেন, ধরেন এটা ধরেন, ওই দিকে পা দিয়েন না, এই শক্ত জায়গার দিকে পা দেন। এইটা বাম হাত ছাড়েন। হ্যাঁ
না বোতল ফালে দে বলতে একটা সাইডে রাখতে যাওয়ার টাইমে লয়ে যাবো আস্তে পা সোজা সোজা না দিয়ে একটু বাঁকা বাঁকা ফেলেন। হালকা বৃষ্টি হয়েছে তো, হালকা না বেশ। পারবে এক এক সময় এক এক রকম সুন্দর। বৃষ্টি কম হইলে কাদা বেশি হয়, বৃষ্টি বেশি হইলে কাদা থাকে না। এই পানিটা নামতেছে এদিক দিয়া পুরো উপর ধরে আস্তে আস্তে করে, এই যে বাসে করে দাদারা, পাহাড়ি দাদারা আর কি একটা ব্যবস্থা করে রাখছে সবার পানির জন্য। আল্লাহর সৃষ্টি অনেক বেশি সুন্দর, মানে এটার বিশ্লেষণ করা যাবে না ভাই, আসলে কি সুন্দর। দেখেন জাস্ট মেঘ, দেখেন পাহাড়ের উপর দিয়ে গাছের ভিতর দিয়ে মেঘ, এইখানে মেঘ উঠতেছে। আসলে ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এই সাইডেও মেঘ ভাসতেছে উঠতেছে। চলেন, কি সুন্দর রাস্তা। রাস্তা রাস্তা ক্যামেরাম্যান এখন মডেল হয়ে গেছে, জাকারিয়া, যাকে আমি আদর করে জ্যাক বলি। আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই ছিল জাকারিয়া, ওকে জ্যাক বলতাম। এখানকার একটা ভিডিও আমার হারাই গেছে, ঠিক আছে, আমার ওয়াইফে নিয়ে আর কি। হ্যাঁ, সাদিয়া আই লাভ ইউ। এই যে দেখেন ডাকাতিয়া পাড়া, পাশে বসে আছে আমাদের জাকারিয়া ভাই, মতিউর ভাই। and this is Abu Yusuf from Brahmanbaria. This is Dipto from Chittagong. গ্যাস আপনারা দেখতেছেন, আমি রফিক, একজন অ্যাসিস্ট্যান্ট গাইড হলো, পুরো এক্সপার্ট, অনেক এক্সপার্ট। আমার বন্ধু লাফালাফি করতেছে, এই যে মাহাদি সিলেট থেকে। মাহাদি এখন কোথায়? পাহাড়ে। হাই রে, কি ভিউ ছেলেটিরা দেখুক বসে বসে করে। হ্যাঁ, আসবে কেন? ট্যুর এক্সপার্টের সকল গেস্ট এখানে একটা ফ্রেম নিয়ে ছবি তুলতেছে। একটু রিস্কি জোন ছিল, কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ ভালো লাগতেছে, একসাথে ট্র্যাক করে। ভিউটা অ্যামেজিং, জোস। এগুলা তো সব হচ্ছে মেঘ না হয়। হ্যাঁ, যাদের ছবি তোলা হয়ে গেছে প্লিজ আমার সাথে নামুন। আমি তো ভাবছিলাম যে বৃষ্টি হয়েছে আরো বেশি পানি হবে, কিন্তু পানিই তো হয় নাই সেভাবে। রফিক ভাই, তুমি মেয়ে মানুষের হাত ধরছো কেন? এটা মেয়ে আমি তো ভাবতেছি যে এগুলো চুল, এটা যে পলি লাগাইছে মাথায়। ভাই, সে হাজিরামপাড়ার রাস্তা দিয়ে পাহাড় জাস্ট নামতে এখন এদিক দিয়ে। তো
তৈনখালে নামবো এবং এই যে তৈনখাল জাস্ট এইটা ধরে চলে যাব পালংখ্যাং। নামো 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 নামো, লাফায় লাফায় নামো। স্পিড এই স্পিডটা দিব না, জান নামেন। এর নামার জন্য দিছি, আর দিমু না। কি বলা? হ্যাঁ এই খাল ধরে যাবো গা। সাকসেস ভাই ফাইনালি। কত ওয়েট করছি বৃষ্টি, সিরিয়াসলি লাস্টে ভিউর জন্য বৃষ্টি ওয়েট করছিলাম, ফাইনালি পাইলাম, আলহামদুলিল্লাহ। আমি ঘুরি সারা বাংলাদেশ ট্যুর এক্সপার্টের সাথে। হ্যাঁ এই যে রাস্তা এভাবে এভাবে টিক 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 করে দৌড়ে 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 চলে যাব। ওই যে নামতেছে সবাই আস্তে আস্তে, আস্তে ধীরে নামুক। এখন দেখাবো সেই ভয়াবহ জায়গাটা। যখন খুব বেশি বৃষ্টি হয় তখন এই জায়গার ভয়াবহতা কি এটা আমি নিজেই জানি, কারণ আমি এটা একা একা পার হয়েছি। এইখানে আমাদের একটা সুন্দর মুহূর্ত আছে, প্রতিটা ইভেন্টে এখানে আমাদের সুন্দর কিছু মুহূর্ত থাকে, এই গ্রুপের সাথেও থাকবে। এই গ্রুপটা অনেক বেশি আন্তরিক এবং খুব বেশি ভালো, সবারই মন মানসিকতা ভালো। এখানে বসে একটা কথাই ভাবতেছি যে সেদিন তৈনখালের কী ভয়াবহতা দেখেছি আমি। এটা হচ্ছে পালংখ্যাং ঝর্ণার ঝিরিপথ। আমরা দীর্ঘ এই পাহাড়টার তৈনখাল তৈনখাল এটা। হ্যাঁ তো এখানে আমরা কিছুক্ষণ হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম, পানিটা খুব ঠান্ডা, খুব আরাম লাগতেছে। আর বেশি সময় না, অল্প কিছু রাস্তা হাঁটলে চলবে ইনশাল্লাহ। আয় ওই মাদে কই তুই, এদিকে আয় ভাই, চলেন। অনেক বেশি সুন্দর এই পাথরের পথ, পাশে দুই পাশে পাহাড় এবং মাঝখানে আপনার তৈনখালের যে সৌন্দর্য, এটার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি। মনে রঙ লাগাইয়া প্রাণে দিলা জ্বালা রে, মধুমতি ও বালা হাওয়া বয় রে, বন্ধুর মনে রঙ লাগাইয়া প্রাণে দিলা জ্বালা রে। কি মাছ পাইছেন ভাই? পাইছেন? পান নাই এখনো? এই যে আমার ভাই মাছ মারতেছে, বৃষ্টি হয়েছে এই জন্য। এই যে মাছ, এই যে কি ছোট 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 মাছ, বড় মাছ পড়ে না, পরে না। বড় মাছ পড়ে না। ওই মাদে আসো, ভাই ভালো লাগতেছে? সেই এই রাস্তা ধরে উঠতেছি, এই যে পাড়া, এখানে প্রায় 4-5টা ঘর আছে। এই পাড়া থেকে সকালে বেশ একটা ভালো ভিউ পাওয়া যায়। দুনিয়া সুন্দর না? বাঁচতে হবে।
বাঁচার দরকার, অনেক বছর, অনেক কিছু দেখারও দরকার। ভয়ঙ্কর সুন্দর। মিন্টু ভাই বিদায় দিচ্ছে, এখন বিদায় নিয়ে যাচ্ছি পালংখ্যাং এ। আমার টি-শার্ট কো বর্ষা পরে বলেন, বর্ষা আমার টি-শার্ট কই আনসিল বাংলাদেশ পড়তেছি আমি। সাইফুল ভাই দিচ্ছে। দাদা আসো রফিক ভাই হাডেন হাডেন। হুম ট্রেকিং করতে করতে একটা সময় পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এই ক্লান্তিগুলো দূর হয়ে যায়। যদি আপনি এই ক্লান্তিগুলো দূর করতে পারেন তাহলে পাহাড় আপনার কাছে অফুরন্ত সুন্দর। জানতে পারিনি দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, নদীটার বদলে পাহাড়টাই কিনতে চাইতাম। কে না জানে পাহাড়ের থেকে নদীর দাম বেশি, পাহাড় স্থানও নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতে চাইতাম। আপনি এমন একটা জায়গায় আসছেন যেখানে বলা হয় টুরিস্ট স্পট। আপনি অনেক এক্সপার্ট। জি টুরিস্ট স্পটে অনেক এক্সপার্ট, জি বুঝছেন? জি তাহলে আপনার কোনো সমস্যা হচ্ছে? জি না এই যে পালংখ্যাং এখন চলে যাবে, জি এই যে হাজিরামপাড়া নামছি, সকাল 5টা থেকে অনেক বৃষ্টি, জি কোনো সমস্যা হচ্ছে? না কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপরে ওঠেন, উপরে ওঠেন, উপরে ওঠেন। ভাই ভাই মোটামুটি টায়ার্ড, আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, বাট খুব ভালো এক্সপিরিয়েন্স, মজা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট আন্দারমানিক ইনশাআল্লাহ। ও মা গো, অবস্থা অনেক স্মরণীয় মুহূর্ত এগুলো জীবনে, জীবনে মনে থাকবে না। মৃত্যুর আগে যদি আর বান্ধবন না আসে ওগুলোই স্মরণ হয়ে থাকবে আশা করি। মৃত্যুর আগে যদি আর বান্ধবন না আসি, এই কষ্টটা দেখা যাচ্ছে যে আজকে আছে, কালকে 2 দিন পর থাকবে না, দুদিন পর তখন আপনি এই প্রকৃতির টানে আপনার আশা লাগবেই ভাই। আসবো ভাই, আসবো আবার আসবো। গেস্ট নিয়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পালংখ্যাং ঝর্ণার কাছাকাছি। ওই যে উপরে ওইখানে দেখা যাইতেছে যে কয়েকটা ঘর। সামনে পালংখ্যাং। অবশেষে আমরা এখন গেস্ট নিয়ে পালংখ্যাং এর নিচের স্টেপ এটা। এই যে ট্যুর এক্সপার্টের টিম এখন এই যে পালংখ্যাং, এখন আমরা উপরের স্টেপে যাব। অবশেষে টিম নিয়ে এখন পালংখ্যাং, এই যে পালংখ্যাং ঝর্ণা।
খাবারটা কেমন? সেই সেই বাসায় গিয়ে ট্রাই করতে হবে। হ্যাঁ, খাবারটা কেমন? ঠিক আছে কই? ভালো হইলে জমে যেত। আমরা এখন পালংখিয়াং থেকে বের হয়ে যাচ্ছি, আবার হাজিরামপাড়া যাব। হাজিরামপাড়া যেয়ে রাতের খাবার, ওইদিকে আবু বক্কর ভাই আছে, বক্কর ভাই ওইদিকে আবার রান্না বান্না করতেছে আমাদের জন্য, যে লুডুস খাবো, তারপরে আর কি রাতের খাবার। বিদায় পালংখিয়াং। পানিটা সুন্দর আছে, পুরো ক্লিয়ার পানি। তৈনখাল ধরে উঠে আসলাম উপরে। প্রচুর কষ্ট, কষ্ট না, ঘাম ছুটায় যায়। মানুষ চিন্তা করে শুধু মানে পাহাড়ে আসতে পারলে হচ্ছে কি সুন্দর নাকি, কিন্তু এই সৌন্দর্য দেখতে গেলে কি করতে হয়, কষ্ট লাগে, কষ্ট করতে হয়। আর সকালবেলায় যে এই সাইডগুলোতে পুরো মেঘ ছিল, এখান দিয়ে এক রাস্তা গেলাম, সেম রাস্তা অপরিচিত, ঘন্টার ভিতরে রাস্তা অচেনা হয়ে গেল। না, যাওয়ার সময় যে নামছি, আসার সময় উঠতেছি, ওঠাটা আর আমার সঙ্গে আমি লুপে আটকে গেছি। আমি এই জায়গায় ঘুরতেছি মনে হচ্ছে, সেম জায়গায় ঘুরতেছি মনে হচ্ছে। এটার নাম হচ্ছে এক্স। সারাটা জীবন কামড়তে লেগে থাকবে। সমস্যা নেই, টান নেই, মাদি ভাই আসবে, সমস্যা নেই। আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়, সে হাতে কি বলো বন্ধু তোমায় ছোঁয়া যায়। এটা হচ্ছে সেই হাজিরামপাড়ার গেট। সামনে হাঁটতেছে ট্যুর এক্সপার্টের হোস্ট মাহাদি। কে মাহাদি? চল। এই পাড়াটা এক একটা ঘরে উঠতে গেলে এমনি উঠতে হয়, নামতে গেলে আবার এমনি নামতে হয়, আবার ওই দিকে নিচে আছে, মানে অবশেষে আমরা পালংখিয়াং ঝর্ণা দেখে পাড়াতে ফিরলাম। এখন আবু বক্কর ভাই আমাদের জন্য লুডুস রান্না করছে, এটা গিয়েই খাবো। আমার দ্বিতীয় ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং তৃতীয় ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করুন। এই যে লুডুস রান্না হয়েছে, বক্কর ভাই করছে। পাহাড়ে আসতে হলে বক্কর ভাই নুডলস খেতে হবে। ভাই আসলে রান্নায় সেরা, যেটা আসলে বলতে হবে, বলার বাহিরে। হ্যাঁ। পুরো টিমই এখন রান্না বান্নার জন্য এই যে সব কিছু করতেছে, মুরগি মাংস, আলু, এদিকে দাদা রসুন পেঁয়াজ এগুলো কুচাইতেছে, এদিকে খাইতেছে এক ভাই, আর বক্কর ভাই তো লুডুস রান্না করছে, মাদি তো হেল্পে আছেই।